এবার এই যে ইয়াবা ব্যবসা কি ওদের হারাম নেয় নাকি হালাল? বহুত মানুষ তো শুভ জায়গা কিয়া ইয়ার আগে আর কানার মলয়লের ভিতরে বহুত বড় বড় আলেম, বহুত বড় মুফতি সাবদ্ধ বাংলাদেশের সরকার লইরে মোকাবেলা করছে, নাম নদরি দিরি যা আল্লাহ জান্নাত নসিব করুক। লাস্টে যাই রে এবার নিজে বাঁচাইতে যায়, হদে ইয়াবা ব্যবসা হালাল কি হয়ে ফেলে, ইয়াবা ব্যবসা হালাল হয়ে ফেলে। সরকারের ইয়াবা ব্যবসা হালাল দিয়ে না দলিল দিয়ে সরকার আগরি থাকি ইয়াবা ব্যবসা হালাল হারামের কোনো ইল্লত নাই এন হয় বয়ান করি এটা যারা ইয়াবার নাম দিয়ে রে এবার মামলা করছে সরকার পুলিশ পর্যন্ত আগরি থাকে হালালের কোনো হারামের কোনো রাস্তা নদীর বাস্তবে হালালতে মারলা মানে নিজে বাঁচাইতে যাই রে কোরআন ব্যবহার করি হাদিস ব্যবহার করি আবার হালাল করে দিবে নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আজ পর্যন্ত পাকিস্তানের হন ফতোয়া বিভাগ, ইন্ডিয়ার হন ফতোয়া বিভাগ, বাংলাদেশের হন ফতোয়া বিভাগ, আর কানের জমিনের হন ফতোয়া বিভাগ ইয়াবারে হালাল হয়ে যখন কে ফতোয়া দিনা পারে, ইয়াবারে কে ফতোয়া দিনা পারে হালাল হয়ে যখন কে ফতোয়া দিন না পারে, কিন্তু হারাম দিয়ে আনার ফতোয়া দিয়ে, হারাম দিয়ে আনার ফতোয়া দিয়ে হালাল দিয়ে আনার ফতোয়া ন দে যতদিন পর্যন্ত উলামায়ে কেরামকল মুহাদ্দিসিনে কেরামকল একমত ইত্তেফাক ইত্তেহাদ হইরে ফতোয়া বিভাগ অত্যন হালাল হইরে ফতোয়া ন দে ততদিন পর্যন্ত ইয়াবা হারাম 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 থাকিব। হনুমানুষ যদি ইয়াবা আড়াইয়ে ইয়াবা ফোঁদর ভিতরে গলায় লগিয়ে ইয়াবা এক খালার ভিতরে খাই রে এক সিটাং যাই রে ফোঁদর তো নেলাই রে বা দুই লইয়ে অথবা ইয়াবাইন খাদত করিয়ে রে বর্মার জমির তো বাংলাদেশ আনি দিয়ে অথবা ইয়াবা ব্যবসা করে দিয়ে জানিয়ে রে খই বাড়ি ন হ আল্লাহ তারা বেগুনার আমল নামা দে হারামি ব্যবসা করলে যে গুনাহ দিল্লা গুনাহ লিখে দিব নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ মলে হলে তো বুকো গিয়েহীন ফারে ফারলান খয় করে কতজন কত তরিকে কি বর্মা নাসারে কি দেশ নাসারে মারে খেফ খেফ মারে আর দিন ধরে সুন্দর করে তো অইন ধরে একবার গোড়া এক কে খাওয়া কে কাঠ সহজ এত জ্বলে গিয়ে তখন বোঝাতে সে হারাম মে আরাম নাহি হে, হারাম মে क्या नहीं है আরাম নাহি হে। বিয়া বা ব্যবসা করে দিতে দিকে দুখা বাজি পৃথিবীর জমির মতো খনিকে না খাওয়া এক ইয়াবা ব্যবসায়ী বালুখালীর খুব সুন্দর স্মার্ট কমান্ডার খড়িয়ার কমান্ডার না হইতে এই ভাই আমার ব্যবসা করি 3000 তো ফুরাই গিয়ে এখন ডর ধরে গিয়ে এদিন বয়ান করা গেলে হন মানুষের যদি ইয়াবার টেয়ালে যদি ফন্দার আঁকে দিয়ে দিলে সহি হইব না নাকি নয় মাসাল হইলে ইয়াবার টেয়া দিয়ে যদি ফুয়ার আঁকে দিয়ে দিলে সহি হইব না নাকি নইব তা মাসালের জবাব দিয়ে গেলে ইয়াবার টেয়ালে যদি আঁকে দিয়ে দিলে আকিকা যদিও লটকি থাকিব যতক্ষণ পর্যন্ত তুই এই ধনটি আল্লাহর রাস্তার মাঝে সোয়াবন নিয়ত গরম ছাড়া অজ্ঞ সল কিনতে 10,000 7,000 টাকা লাগে নাকি না লাগে এইলে তুই আকিকা দিয়ে খরচ বিরেছে বেগুনে ইয়াবার টাকা তো তোমার তো 10,000 কোটি টাকা খরচই এই 10,000 টাকা তুই সোয়াবন নিয়ত গরম ছাড়া কি এটা সোয়াবন নিয়ত গেলে আবার ইমান যাইবে এই মশলা খারা হারামি মাল হারামি ফসা এই নম্বরে সোয়াবন নিয়ত করছে মানে তো তুই হারামি জিনিস যেটা আল্লাহর রাজি করতে চাইতে না আউযুবিল্লাহ আল্লাহ হদ্দিন আল্লাহ আর রাসূল হদ্দিন আল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িব আল্লাহ ফাক জিনিসের কবুল করে ফাক জিনিসের উসিলা বানালে কবুল ফাক না ফাকে জিনিস আল্লাহ কবুল না করে না ফাকে জিনিসের ঠ্যাং দিয়ে আল্লাহর ফানা যা ইয়ান কোরআন হাদিসের স্পেশাল ভাষা স্পষ্ট ফতোয়া তো তুই যেন দিল্লা নাজায়েজ তরিকা লই ইয়াবার টেয়া লই তুই এখান সহি তরিকার রাস্তা যায় রে আল্লাহর রাজি খুশি করতে চাই দেন আল্লাহ ঠাট্টা করছে যখন নমনে দিয়া আল্লাহ হতে মানুষ তিমান আনসান হর ইমাম নববী রাহিমাহুল্লাহ হদে যে টিয়া তো 10,000 টিয়া ইয়াবার টিয়া লই রে তুই খরচ করি রে কি করছস সল কিনিও রে ফুয়ারে কি বানাই দিয়স ফুয়ার আকিকা দিয়স আকিকা ইবাদত না নাকি গায়রে ইবাদত যে ইয়ানা কেন ইবাদত ইয়ানা কেন দিজা আকিকা ইয়ানা কেন ইবাদত মুস্তাহাবি সওয়াব কিছু কিছু উলামায়ে কেরাম কলে সুন্নাত লেখকে কিন্তু সহিহ ফতোয়া হইলে মুস্তাহাবি সওয়াব মুস্তাহাবের যে সুন্নতের ভাষা হন সময় এক মান আর ব্যবহার তাহলে 10,000 টিয়াইন সোয়াবন নিয়ত গরম সারা
যতক্ষণ পর্যন্ত গরিবলর রাস্তা পৌঁছাই নদ, রাস্তা বাঁধে দেড় গলায় নদ, লেফটিন বাঁধে দেড় গলায় নদ, গরিবজ্ঞ মানুষ কষ্ট পার, গড় বাঁধি না পারের, সুজার ভাবি আদি না পারের, এন্দিলা রাস্তা আমাদের সোয়াবন নিয়ত গরম সারা যতক্ষণ নদ আদায় ন করো, ততক্ষণ তোমার ফুয়ার আকিকা গড়া গিয়ে আকিকা সহি হইয়া হওয়ানো যাবে হতে। যে পরিমাণ টিয়া তুই হারামি রাস্তার মাঝে ব্যবহার করছ, এই পরিমাণ টিয়া হালালি রাস্তার মাঝে ব্যবহার করছো তো হইলে, হারামি টিয়া হালালি রাস্তার ব্যবহার করছো তো হইলে, এই পরিমাণ টিয়া গরিব গরিব কলরে এলা জায়েজ তরিকার মাঝে সোয়াবন নিয়ত গরম সারা যতক্ষণ দিন হল ততক্ষণ পর্যন্ত হারামির মাঝে লিপ্ত থাকিবান, ইয়াবা ব্যবসায়ী টিয়া বা তোমার মাঝে আজাব হিসেবে থাকিব। এখন ইয়ান যেত বর্ণনা করে গিয়ে এবার ডাকের কথা জোর অবা যা কেন করতাম আর তো বেশি টিয়া আছে কি করতাম হন ফল্লা আকিকা দিয়ে এগুজিয়ে কোন দিলে তরিকায় যতদিন দিন হল, যতদিন তুই তোর মালিকানা খতম ন কর ততদিন পর্যন্ত তুমি আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ তোমার মরলে যে তোমার জন্নতি বানাইব আর তুই কোনোদিন গ্যারান্টি দিনে পারিবা। যতদিন হারামি তো তুই মুক্তলা ওই দিন তো তুই উড়িয়াই না হর। এতলা মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হাজার হাজার মাইয়া ফাইন, হাজার হাজার মরদ ফাইন, জামাইয়ে ডাহাত্তু করেন ববর আর ডাহাতুই আবার ব্যবসা ফোয়ারে ঠ্যাঙর তলে করা দিয়েছে জুতার তলে ফোয়া লইয়ে সুন্দর করে কলত করি, হ্যাঁ জিন্সের ফ্যান ফরাইয়ে, লম্বা ফ্যান লম্বা জুতা ফরাইয়ে, কুড়ি দিয়ে জুতা উচল উচল জুতা ফোয়ারে ফরাইয়ে, মায়ে বেড়ে স্টাইল বাফে স্টাইল ফোয়া হাঁদল লই ফোয়ারে লই শহর জাভাঙ্গুরি যার বিডিআর সামনে আর্মির সামনে যেখানে বলছে র্যাবের সামনে হতে বলছে দেখা যাচ্ছে কি মার খেয়ালে তুই আবার বাবর খেয়ালে তুই আবার আগাই যেতে চাইয়ে এড়ি হয়ে যাবা, কম্পিউটারের মধ্যে ফ্যাট চেক করি তার এড়ি হয়ে যাবা, ফুয়ার যেতে জুতা করলেও ফুয়ার জুতার ভিতরে যাবা নাউজুবিল্লাহ কি বিচারে। হাজারো ঘর আছে না কিনে যে হাজারো ঘর এবং মোটকা ফুলমান ফুল ইতারা বৌমান থঙ্গর নান সুন্দর সুন্দর বেড়ে ফোয়াইনে সুন্দর সুন্দর আল্লাহ ইতারা ফোয়াইন দিয়ে দে পরীক্ষা করে দেবো আল্লাহকে সুন্দর ফোয়াইন দি সুন্দর বৌয়াইন দিয়ে পরে আড়াই দে ভাজ যেটি এইবার মেকে সাই এন দিলে বোধ করি ইয়াবা ব্যবসা করি ঠিয়াওয়ালা বন্যতে হাজার গন্ডায় যে আল্লাহর ওয়াস্তে অনেক তুই যদি ইমান লই দুনিয়া তুই যাই যেমন হদ ও মাইয়া খোয়া মর থোয়া এখন যদি আল্লাহর দরবার মধ্যে থবা কর না হয় তোর মতিয়ান কি ইহুদি হই বনস কি নাসরানি হই বনস কি খ্রিস্টান হই মরস নাকি মুনাফিক হই মরস আল্লাহ হই না পারে দুনিয়ার হর মানুষ হই না পারে তাল্লাহ আল্লাহর ওয়াস্তে তুই দুনিয়া তাকি দে আল্লাহর ওয়াস্তে হারামি জিনিস তো ফিরিয়াই রে হালাল জিনিস ব্যবস্থা করি ফুজিয়ানদের হাবাই যাও নইলে তুই একজনের কারণে পুরা সমাজের মুসলমানের মাইয়া হওয়া মর্ত দোয়া কবুল হইত না। মানে মোহতরম দোস্ত বুজুর্গ, এ হালালে জিনিস যতদিন ফেরত না করে ততদিন মানুষ এবার গরম মাঝে শান্তি আইত না, সমাজের মাঝে শান্তি আইত না। তাহলে আয়ের দন যদি ওয়াজের আগে শেষে শুক্রবারে জমার আগে পরে সুন্নতর পরে ফরজ নামাজের পরে সবসময় যদি আল্লাহর দরবার মারে যদি হাঁদাতো থাকি আল্লাহ কোনোদিন দোয়া কবুল করিব, যে কোনোদিন দোয়া কবুল না করিব যদি তোমার ফেরর ভিতরে যদি হালামি জিনিস পর্যন্ত হইলি। এই হারামি জিনিস যতদিন তুমি তওবা না করো, যতদিন তওবা করে ফিরি নয় ততদিন আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করতো না। তোমার দোয়ার হারণে তোমার এন্দিলাম নাজায়েজ তরিকা লয়ে হারামি জিনিস তোমার ফেরর ভিতরে হারানোর হারণে গলনের হারণে অন্য মানুষের দোয়া পর্যন্ত আল্লাহ তাআলা কবুল না করিব না। আউযুবিল্লাহি মিন যালিক। হালাল জিনিস খাইতে জন্য ইনশাআল্লাহ, হালাল জিনিস লই ওয়াসরা দিবার জন্য ইনশাআল্লাহ, হালাল জিনিস লই কোরআন পড়া খতম করা দিতে জন্য ইনশাআল্লাহ। অত কোরআন পড়ান খতম করা নিয়ে আনো মানুষ বেদাত বলে করে অনেক কে আনারেন খত না যায়। আসলে কোরআন ফরিয়ে টিয়াল অন্যান জায়েজ নাই, কোরআন ফরিয়ে টিয়াল অন্যান টিয়া দন্নানো জায়েজ না, টিয়া লন্নানো জায়েজ নাই। হন মানুষে যদি আয়ের যদি কোরআন ফজ্জিদ হইলে অথবা তুমি ডাক্য আসছে তোমার এগানা গোষ্ঠীর কবর মাঝে ইসালি সব যাই বললা কোরআন ফজ্জিদ হইলে সোয়াবর নিয়তে যদি ফজ্জিদ হইলে সোয়াব যাইব। আর যদি ঠিয়ার লইবার নিয়তে আশা করি যদি খতম ফজ্জিদ হইলে তখন এবার খতমর সোয়াবিন তোমার মা বাবার কবরস্থান মাঝে না যাইব। খতম করা জায়েজ না কিনা জায়েজ জায়েজ খন খতম করা জায়েজ না জায়েজ নয়। খতম মানে এগানা গোষ্ঠী কিছু দেখায় আনি কোরআন শরীফ ফরা দিয়ে দিই এটার বর্তমান সময় মুফতিয়ানে কেরামত করলে কিছু ফতোয়া বিভাগে না জায়েজ করার দিয়ে এটা কিছু ইল্লত বয়ান করছে। যেমন দারুল উলুম দিওবনলা না জায়েজ করার দিয়ে ইল্লত বয়ান করছে কে
বর্তমান সময় ইন্দিল্লা দল বান্ধিও যদি খতম ফরাইতে আনের দইলে ইতারা মনে মনে খদ্দবাজি আর এই কষ্ট করি ফন্না বাদ দি ফুজিয়ানদের আই রোজগারের রাস্তা বন্ধ করে লিজার মানে খাম সদস্য টিয়ার ধরে দিব তারা কলবতিয়ান আছে এন্দিল্লা কিছু দিবার বিনিময়ে আশাই যদি এন্দিল্লা কোরআন খতম পরিবারে যদি ইসালি সব ফসাই বললা লিজার দইলে গিয়ে দইলে ইতার কোরআনিন কবর পর্যন্ত দূরের কথা গড় জিয়ত ফরিও মদ পর্যন্ত সোয়াব না পাইব বরং এন্দিল্লা কান বেদাদি আমল করে যদি আনাল্লাহ আল্লাহ কান জাহান্নামের পক্ষ থেকে কান ওয়াইদ লেখা যাবে না আউযুবিল্লাহ তাহলে কোরআন পড়া খতম পড়া দন্নান জায়েজ নাকি না জায়েজ জায়েজ যদি এখানে নিয়ত ফরদ দইলে ঠিয়া লইবার নিয়ত না ফরদ দইলে ঠিয়া লইবার নিয়ত ফরদ দইলে তখন না যায় সেটা কইদিন ফারিম নদী ইনশাআল্লাহ এন্দিল্লা আরো যে দুন হারামি জিনিসের রাস্তকল আছে আর বিজ্ঞান তো বাঁচি টাকা ফুরিব হনক মানুষ তো যেদিন দিলে হারামি তরিকার হন সোয়াল করতে মনে হয় প্রশ্ন করতে মনে হয় আমরা সোয়াল করি ফারিবাম ইনশাআল্লাহ সোয়ালের জবাব দিবলা রাজি আছি হন মানুষ তো হন টিয়া এল্লা করি গাই ব্যবসা করছি হালালে বর্ণনা কি নেবে যেমন গত বালেশ্বরের মসজিদ আছে যে ওনারা সব গুজারির মসজিদ আছে দিয়া এটা কিছু দামি দামি কিছু মশলা বয়ান করা গেল গত সপ্তাহের আগের সপ্তাহ এটা কিছুই বুঝি কিছুই ন বুঝে কি খাদ্য বলে ইয়াবা ব্যবসায়ী কলের খাতে যেতে কি খাতে দোয়ান গজ্জে দইলে ইয়াবার টিয়া লইলে দোয়ান গজ্জে দইলে অবাজি হল তোমার আর ব্যবসা যদিও হালাল নাফাক নলিও যে টিয়া দিও রে তোমার ইয়াবা ব্যবসার টিয়াটা দোয়ান মাদক কলা দিয়ে ব্যবসার বড় বানাইও এই দোন টিয়া নেলাইরে যতদিন তোমার আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করি ন বলো দিন বলো সোয়াবন নিয়ত গরম ছাড়া ততদিন তোমার ব্যবসায়ী বা ফাঁক হইত ন ততদিন তোমার ব্যবসায়ী বে তোমার শান্তি দিয়ে ফেরত ন তোমার ব্যবসায়ী বা তোমার ফুজেন্দ্র সকর মানে মজি হইত ন এন খয়রার এটা বলে শান্তি হয়ে গিয়ে হতে ফাইব হতে হতে লাখ লাখ টিয়া দিয়ে হতে ব্যবসা করা শুরু করি এরপর হতে আস্তে আস্তে টিয়া নিয়ে আলাই ঋণ হতে আল্লাহর রাস্তার দিয়ে ফেলাই দিই হতে তাহলে আবার টিয়া দিয়ে হতে বড় দোয়াই না বড় না কি আছে জায়েজ আছে মানে মোহতরম দুস্থ বুজুর্গ আবার টিয়া হালাল না নাকি হারাম যায় হারাম ইয়াম বুঝিলাম আর কেন বুঝছি তখন দিল্লা হারামি জিনিস ওর বদিও কি করানো যা হালালি জিনিস হালাল ইনকাম গড়ানো যা ব্যবসা হালাল না নাকি হারাম আল্লাহ কোরআন মাঝে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ বেচা কিনারা হালালের ঘোষণা করে দিয়ে তাহলে হালালি জিনিস যদি হারামি জিনিস ওর ট্যাঙ্গি যায় দিনে বন্ধ তোর ইমান ফাতল নয় কি মোটা আছে নাকি ঠিক কি আল্লাহ খুশি হয়েছে হওয়ারে তখন তোর গেল খুশি হয়েছে ইয়াবার টেয়াল হয়ে তুই তোর ব্যবসারও বড় বানাই বললা তোর ইয়াবার টেয়ার আরো ঠেঙ্গিও তুই হালালি জিনিস তুই বড় বানাই বললা চেষ্টা করে দিল্লা হারাম ইয়ানো হারাম হ্যাঁ হর মানুষের নজানতে অজান্তে মশলা বুঝিবার আগে যদি ইয়াবার টেয়াতে কি করি বেলাই দিলে ব্যবসা করি বেলাই দিলে ইয়াবার টেয়া দিয়ে রে খসর সারা কিনে এনে এক বস্তা ইয়াবার টেয়া দিয়ে রে জিলাপি বেচা কিনা শুরু করছে ইয়াবার টেয়া দিয়ে রে গাছ ব্যবসা শুরু করছে ঠুনি ব্যবসা শুরু করছে রট ব্যবসা শুরু করছে তুই ন জানস দেরি ন বুঝস দেরি খেয়াল ন করস দেরি তুই তো ন বুঝিয়ে রে ন চিন্তিও রে এন দিলে তোর 1 লক্ষ টিয়া আবার টিয়া তোর ব্যবসার মধ্যে করলে আল্লাহর ওয়াস্তে তুই 1 লক্ষ টিয়া আসছে করে ঠানি লই গরিবর যেদিন পর্যন্ত তুই সোয়াবন নিয়ত গরম ছাড়া আল্লাহর হুকুম মানতে যাই রে যতদিন দিন হয় বল ততদিন তোর ব্যবসায়ী আন হালাল হওয়ানো যাইব তোর ব্যবসায়ী তোর দফা দিব দিয়ান হওয়ানো যাইব মাসাল হইলেন দিলা ইয়ান মানে এন নয় যে ব্যবসা গরিব তারিব ওই দুনটিয়া নেলালে হলে আবার ব্যবসা করছি ইয়াবার টিয়া দিও রে যে দুনটিয়া ইয়াবার টিয়া গলা দিই তোন আবার নেলালে হলে মশলা ইয়ান ন ইয়াবার টিয়া দিও রে হারামি টিয়া দিয়ে হালালে জিনিস আমি কাটটা নন হারাম এন দিল্লা অনেককে গজ্য দিলে জানি বলে গজ্য দিলে মানুষ এবার ইমান দুর্বল হইব মুফতিয়ান একরামক্কল মুহাদ্দিসিন একরামক্কল যুক্তি অনুযায়ী মানুষ এবার তো দুসরা আবার ইমান আনন সান হদি ফারিন ইনশাআল্লাহ